সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে সবাইকে আবারও স্বাগতম। আজকের ক্লাস জুড়ে আছি আমি আসগর হোসেন, ট্রেড ইনস্ট্রাক্টর, সিভিল কনস্ট্রাকশন, ভোকেশনাল শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে দরজা জানালার ক্লাব সংযোগ। নবম শ্রেণী ভোকেশনাল শাখার সিভিল কনস্ট্রাকশন 2 প্রথম পত্র। আমরা আজকে দরজা জানালার ক্লাব সংযোজন সম্পর্কে বিস্তারিত জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখিত কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। ক্লাব কি, এর প্রকারভেদ কি, ক্লাবের পরিমাপ কতটুকু হবে এবং ক্লাব কেন আমরা সংযোজন করব দরজা এবং জানালার ক্ষেত্রে। এছাড়াও আছে হর্ন ও ক্লাব সম্পর্কে তুলে ধরার জন্য, চিত্রায়িত করার জন্য এখানে পয়েন্ট আউট করা আছে। আমরা এখানে যে 5টা পয়েন্ট তুলে ধরা হয়েছে, এই 5টা পয়েন্ট সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো ক্লাস জুড়ে মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান করব। আমরা এখন জানবো ক্লাম্প কি। ক্লাম্পের অপর নাম হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্ট, যার একটা নাম হচ্ছে ক্লাম্প, অর্থাৎ দরজা জানালার চৌকাঠ দেওয়ালের সাথে সমকোণে খাড়া এবং মজবুত করে আটকাতে হয়। এটা আমরা ভালো করে জানি। আমি আবার বলছি, দরজা জানালার চৌকাঠগুলো সমকোণে খাড়া এবং মজবুতভাবে আটকাতে হয়। এর জন্য এই আটকানোর কাজে লোহার তৈরি ইংরেজি জেড আকৃতির আকারের বা আকৃতির পাত দিয়ে এই দরজা এবং জানালার চৌকাঠগুলোকে আটকানো হয় ওই সিস্টেমে তৈরি করে, যার নাম হচ্ছে হোল্ড ফাস্ট ক্ল্যাম্প। তো আমরা জানবো ক্ল্যাম্প কত ধরনের হতে পারে। ক্ল্যাম্প সাধারণত 2 ধরনের হয়ে থাকে, জি টাইপ, প্লাট বার টাইপ। জি টাইপ প্লাট টাইপ। জি টাইপ, যেটা আমরা বলেছি ইংরেজি জেড আকৃতির মতো করে লোহার পাত দিয়ে তৈরি করা হয়, ঠিক এরকম এই ঠিক জেড আকৃতির মতোই। আমরা যদি এখানে চিত্রায়িত করি, যখন আমরা দেওয়ালের সাথে এটা সংযোগ করব, যদি আমরা এখানে চিন্তা করি এটা একটা দেওয়াল, আমরা চৌকাঠটার সাথে একটা দেওয়ালের সংযোগ স্থাপন, অর্থাৎ দেওয়ালের সাথে চৌকাঠের সংযোগটা আমরা স্থাপন করব জেড টাইপ দিয়ে। তাহলে আমরা এখানে যদি এভাবে আমরা দেখি জেড আকৃতির টাইপগুলো কিভাবে সংযোগ করা হয়। এই অংশটা যদি আমরা দেওয়ালের সাথে সংযোগ দিই, নিচের অংশটা যদি আমরা চৌকাঠের সাথে সংযোগ দিই, মাঝখানে যে জেড আকৃতির পাত তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে জেড আকৃতির অর্থাৎ জি টাইপ দ্বারা কিভাবে দেওয়ালে চৌকাঠ সংযোগ করা হয় সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আবার আমরা যদি দেখি প্লাট বার টাইপ দ্বারা কিভাবে দেওয়ালের সাথে চৌকাঠের সংযোগ স্থাপন করা যায়, আমরা একই জায়গায় চিত্রের মাধ্যমে আমরা ক্লিয়ার হব। প্লাট বার বলতে একবারে সমান থাকবে এইরকম, সেখানে স্ক্রু প্রবেশ করার জন্য ব্যবস্থা থাকবে এরকম। একটা অংশ থাকবে, এই অংশটা থাকবে দেওয়ালের সাথে, এই অংশটা থাকবে চৌকাঠের সাথে। আমরা সেভাবে সংযোগটা স্থাপন করি। যদি আমরা এটাকে ভিতরের অংশ ধরি দেখা যাবে না, আমরা বাইরের অংশ দেখে আমরা জাস্ট দেখানোর জন্য একটা পার্ট ফ্রন্ট এলিভেশন হিসেবে আমরা এখানে দেখাই। ঠিক এরকম সেম এটার মতো হয়েছে, অর্থাৎ একটা অংশ থাকবে দেওয়ালের সাথে আর একটা অংশ থাকবে চৌকাঠের সাথে। এই দুইটা পদ্ধতি, তবে সবচেয়ে বেশি ভালো হয় জি টাইপ দ্বারা।
জেড আকৃতির টাইপ দ্বারা এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় চৌকাঠ সংযোগের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানবো চৌকাঠের পরিমাপটা সম্পর্কে। আমরা তার দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব কতটুকু হতে পারে সেই পরিমাপটা আমরা জানবো। আমরা 180 মিলিমিটারের পেটা লোহার তৈরি এবং 38 মিলিমিটার 6 মিলিমিটার এই আকারে ক্ল্যাম্প চৌকাঠে আমরা সংযোগ করতে পারি। ক্ল্যাম্পগুলোর পরিমাপ আমরা এখানে দেওয়া আছে। ক্ল্যাম্পের পরিমাপ সম্পর্কে এখন আমরা জানবো। আমি বলেছি পেটা লোহার তৈরি মানে পিটিয়ে লোহাকে ফিটিয়ে, পেটা লোহাকে ফিটিয়ে অর্থাৎ পেটা লোহার তৈরি পেটা লোহার তৈরি জেড আকৃতির এই পাতগুলোকে আমরা চৌকাঠের সাথে এবং দেওয়ালের সাথে সংযুক্ত করে চৌকাঠগুলোকে দেওয়ালের সাথে স্থাপন করব। তো এই সমস্ত ক্ষেত্রে এই ক্ল্যাম্পের পরিমাপ হবে 180 মিলি, 180, 38 মিলি এবং 6 মিলি। এই সাইজের ক্ল্যাম্প তৈরি করতে হবে। চৌকাঠকে দেওয়ালের সাথে সংযোগ স্থাপন করতে হলে 180, 38 এবং 6 মিলিমিটারের এই সাইজের আমরা ট্যাপগুলো তৈরি করতে হবে পেটা লোহার তৈরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো একটা চৌকাঠে কিভাবে হর্ন এবং গ্লাফগুলো থাকে আমরা সেগুলো চিত্রের মাধ্যমে দেখতে পাবো। আমরা একটা পরিপূর্ণ দরজার চিত্র অঙ্কন করব। সেখানে আমরা দরজার উল্লেখিত হর্ন কোনটা, গ্লাফ কোনটা সেগুলো আমরা তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি দরজার হর্ন এবং গ্লাম্পের অবস্থানগুলো। এখন আমরা চিহ্নিত করব একটা দরজার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটাকে যদি আমরা প্যানেল সিস্টেমে তৈরি করি, প্যানেল, খেয়াল করো, প্যানেল সিস্টেম, এখানে মাঝখানে যে গ্যাপটা একটু বেশি আছে, অর্থাৎ দরজার যে ডিজাইনটা করা থাকে মাঝখানের অংশ আয়তাকৃতির প্রায় সেগুলো অনেকটাই খালি থাকে বা বিভিন্ন ডিজাইনের থাকে, ফোলা থাকে দেখা যায়, এগুলোকে বলা হয় প্যানেল। অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে প্যানেল। তো আমরা এখানে দরজার যে সাইজটা দেওয়া আছে, উচ্চতা 210 সেন্টিমিটার, 210 সেন্টিমিটারের সাইজের এই দরজাটা আমরা হর্ন এবং ক্ল্যাম্পগুলো চিহ্নিত করব। সেখানে আমরা প্যানেল দেখতে পাচ্ছি, আমরা আরো দেখতে পাচ্ছি ক্ল্যাম্পের অবস্থানগুলো। যেমন যদি আমরা দরজাটাকে স্থায়িত্ব এবং মজবুতির সাথে রাখতে চাই তাহলে কমপক্ষে আমাদেরকে মজবুতির জন্য 3টা ক্ল্যাম্প প্রতি সাইডে আমাদেরকে যুক্ত করতে হবে, দুই পাশে 3টা করে। 2টা করে করলে করা যায়, তবে সেটা ওই ভার বহন খাতে, যেহেতু এটা ঝুলন্ত অবস্থায় থাকে সাধারণত দরজাগুলো, তো পাশ দিয়ে যেহেতু দরজার একটা আলাদা একটা ভার আছে, চৌকাঠটা ওই দরজাটাকে বহন করে রাখা, আর ওই চৌকাঠগুলোকে দেওয়াল বহন করে রাখে, তাহলে দরজার যে মূল ভারটা সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রথমে চৌকাঠের উপর পড়ে। তো চৌকাঠটাকে যদি আমরা শক্ত এবং মজবুত ভাবে না আটকাই তাহলে ওই দরজাটি নিচের দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সেখানে ক্ল্যাম্প অন্তত পক্ষে 3টা করে আমরা দিতে পারি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা একটু আগে দেখিয়েছি জেড আকৃতির।
এখানে দেখো এটা এভাবে দেখলে জেড আকৃতি, এই যে এই জেড এর একটা অংশ, এটা আরেকটা অংশ, এটা এর দিকে আরেকটা অংশ, তাহলে কমন আমাদের জেড আকৃতিরই হয়ে গেছে। এটাকে বলে, যদিও পুরোপুরি ইংরেজি জেড অর্থাৎ জেড এর মতন, কথাটা হচ্ছে ইংরেজি জেড আকৃতির, আকৃতিটা ওরকম, হুবহু তো আর জেড হবে না, ঠিক আছে। তো আমরা আরো দেখতে পাচ্ছি সেখানে আমাদের রেল থাকে, রেল। এখানে আমরা ফ্যানেল দেখছি, ফ্যানেলের ফাঁকে ফাঁকে চিকন চিকন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলে রেল। তাহলে আমরা এখানে এই অংশটার নাম হচ্ছে কি ক্ল্যাম্প। তিনটা বিষয় আমরা এখান থেকে বের করে আনছি, ফ্যানেল, রেল, ক্ল্যাম্প। ফ্যানেল কোনটা? বিশাল বড় আকৃতির যেটা খালি জায়গা সেটা হচ্ছে ফ্যানেল। আর রেল হচ্ছে ওই খালি জায়গার পাশে যে চিকন জায়গাগুলো, বিট গুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে রেল। ক্ল্যাম্প হচ্ছে দেওয়ালের সাথে চৌকাঠের যে অংশটা সংযোগ স্থাপন করা হয়ে থাকে সেটা হচ্ছে ক্ল্যাম্প। আমরা এখানে রেল আবার কয়েক ধরনের হয়, যেমন টপ রেল, বটম রেল। এগুলো হচ্ছে টপ আর এটা হচ্ছে বটম। টপ রেল, বটম রেল। টপ মানে নিচে উপরে, রেল উপরের গুলো, আর বটম হচ্ছে নিচের গুলো। আমরা এখানে 210 সেন্টিমিটারের উচ্চতা বিশিষ্ট দরজার চিত্র অঙ্কন করেছি, তার প্রস্থটা হচ্ছে 90 সেন্টিমিটার। তাহলে আমরা এটার পরিমাপ, দৈর্ঘ্য, প্রস্থটা আমরা বের করে নিলাম। আমাদের মোটামুটি হর্ন এবং ক্ল্যাম্পগুলো এখানে যুক্ত হয়ে গেছে। ক্ল্যাম্পগুলো আমরা দিয়েছি। হর্ন যেগুলো সেটা হচ্ছে এখানে দুইটা হর্ন আছে, একটা হচ্ছে নিচের এটা আর একটা হচ্ছে উপরেরটা। আমরা রেলের ক্ষেত্রে বলেছি সর্বনিচে যে রেলটা আছে সেটা হচ্ছে বটম আর উপরেরটা হচ্ছে টপ। এখানে যে অংশটা আমাদের আছে চৌকাঠের উপরে, একেবারে উপরের অংশ, আর একটা হচ্ছে নিচের অংশ। তাহলে উপরের অংশটার নাম হচ্ছে আমরা যেটা বলেছি হর্ন, উপরেরটা হর্ন, নিচেরটা হর্ন, অর্থাৎ হেডও বলা হয়ে থাকে। হর্নের আর নাম হচ্ছে হেড। হেড বা হর্ন। হেড মানে মাথা, অর্থাৎ এই চৌকাঠগুলোকে আটকে রাখার জন্য বা শক্তভাবে ধরে রাখার জন্য উপরের এবং নিচের যে বড় অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে হর্ন বা হেড, অর্থাৎ চৌকাঠটার মূল মাথা। আর আমরা এখানে ক্ল্যাম্প দেখতে পাচ্ছি, ফ্যানেল দেখতে পাচ্ছি, রেল দেখতে পাচ্ছি ইত্যাদি। তাহলে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আজকে টপিকটা শুরু হয়েছিল, দরজা জানালার ক্ল্যাম্প সংযোজন বা ক্ল্যাম্প সংযোগ। তো আমরা দরজার ক্ষেত্রে সেই চিত্রটা দিয়েছি, একইভাবে জানালার ক্ষেত্রেও একই পদ্ধতিতে ক্ল্যাম্প সংযোজন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরেকটা টপিকে চলে যাচ্ছি। আমরা একই বইয়ের আরেকটা পার্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে আরেকটা বিষয় আলোচনা করব, কংক্রিট নিয়ে। ডিপার্টমেন্টাল এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় পত্রের ট্রেড 1 এবং ট্রেড 2 উভয়েরই পড়াগুলো প্রায় সেম। তোমরা যারা এখন 9 এ পড়াশোনা করছো, আমাদের আজকের ক্লাসটা নবম শ্রেণীর জন্য। তোমাদের কাছে আমার আহ্বান থাকবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং শিখবে, তাহলে দশম শ্রেণীতে উঠলে প্রায় একই পড়াগুলো, হয়তো সেখানে আরো কিছু কথা সাজানো আছে, গোছানো আছে, বা আরো কিছু বাড়তি কথা সেখানে দেওয়া আছে বিষয়ের আলোকে, তবে পড়াগুলো প্রায় সেম, অধ্যায়গুলো প্রায় সেম। এই জন্য নবম শ্রেণীতে এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে, তাহলে দশম শ্রেণীতে গেলে ওই টপিকের আলোকে আর কোনো হিমশিম খেতে হবে না তোমাদের। তা আমরা কংক্রিট সম্পর্কে এখন জানবো। কংক্রিটটা কেমন?
সিমেন্ট, পানি, বালি, ইট বা পাথরের খোয়াগুলোর সংমিশ্রণটাকে বলা হয় কংক্রিট। তো এটা কিরকম সংমিশ্রণ? আমরা এটা একটা সমতল জায়গা, এখানে একটা ঢালাই করব। যে ঢালাই ক্ষেত্রে আমরা সেখানে দেখতে পাই একটা নমুনা, ডিজাইন বা ড্রয়িং এর ক্ষেত্রে এগুলো হচ্ছে একটা নমুনা। এগুলো বালির চিহ্ন, সিমেন্ট বালির চিহ্ন, সেখানে ইটের খোয়ার চিহ্নটা আমরা দিতে পারি এরকম। তোমরা যারা সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করছো অবশ্যই ড্রয়িং ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে। তোমরা যখন বড় হবা, যখন এসএসসি পাস করবা, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা, অবশ্যই তোমাদেরকে তারপরে কর্মস্থলে যেতে হবে। তখন এই ড্রয়িং এর বিষয়গুলো খুব কাজে লাগবে, তখন তো অবশ্যই ড্রয়িং লাগবে। সেজন্য তাহলে আমরা কংক্রিটটা দেখলাম, এটা রুফটা এমন। মিশ্রণটা কি কিসের মিশ্রণ? সিমেন্ট, বালি, পানি, এগুলো হচ্ছে কমন। তার সাথে দিতে হবে হয় ইট নতুবা পাথর। ইটের খোয়া অথবা পাথরের কণাগুলো আমরা ব্যবহার করব সিমেন্ট বালি পানির সাথে। তাহলে একটা কংক্রিট তৈরি হবে, সেটা মিশ্রণের মাধ্যমে। সেটা হাত দিয়েও মিশ্রণ করা যায়, বেলসা দিয়ে, অথবা আরেকটা মিশ্রণ আছে মিক্সার মেশিনের মাধ্যমে। তো আমরা যখন কোন একটা ঢালাই করব অথবা ইটের গাঁথুনি দেব, সেক্ষেত্রে কিউরিং এর প্রয়োজন পড়ে কংক্রিটের সাথে, যেটা খুব সবচেয়ে বেশি রিলেটেড। আমি কংক্রিট তৈরি করলাম, ঢালাই করলাম, কিন্তু আমি কিউরিং করলাম না। কিউরিং মানে কি? পানি ছিটানো। কিউরিং মানে হচ্ছে পানি ছিটানো। দেওয়ালের গাঁথুনি, যেমন আমরা যদি একটা দেওয়ালের গাঁথুনির দিকে চিন্তা করি, মনে করো এটা একটা দেওয়াল, আমরা এই দেওয়ালটাতে গাঁথুনিটা দিয়ে দিলাম সিমেন্ট মশলার সাহায্যে। গাঁথুনি দেওয়ার পরে এখানে কি আমার কাজ শেষ? না। সহসাই উত্তর দিবা যে না, এরপরে আমার কাজ হচ্ছে প্লাস্টারিং করা, না, তার আগেও কাজ আছে। গাঁথুনি দেওয়ার পর তোমাকে নিয়মিত পানি ছিটাতে হবে, যাকে বহির্বাসা বলা হয় কিউরিং করা। ঠিক মতো যদি এখানে পানি না ছিটাও, ওই যে মশলাগুলো দিয়ে, যে ইটের গাঁথুনি দিয়েছ, ইটগুলো দিয়ে ওই যে মশলাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে দ্রুত। একটা ইটের সাথে আরেকটা ইট মশলার মাধ্যমে ভালো করে জয়েন্ট হওয়ার আগে এটা ফেটে যাবে, তাহলে ওই দেওয়ালটা কোনো কাজে আসবে না। দেওয়াল ফাটল ধরবে, ইটগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য কি করতে হবে? কিউরিং করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম দরজা জানালার ক্লাব সংযোজন, এবং সেই সাথে জানলাম কংক্রিট এবং কিউরিং সম্পর্কে। যদি আমরা গাঁথুনিগুলোতে কিউরিং না করি তাহলে কি হবে বলেছিলাম? তাহলে ওই ইটের জয়েন্টগুলো ছুটে যাবে, দেওয়ালটা দেবে যাবে বা পাটল ধরবে। তাহলে আমাদেরকে কংক্রিট মিশ্রণটা করতে হবে সিমেন্ট বালি পানি ইটের খোয়া অথবা পাথরের কণা দিয়ে। তার সাথে যখন আমরা ঢালাই করব কিংবা গাঁথুনি দিব, হ্যাঁ, তখন আমরা সেখানে কিউরিং করব। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবে। তোমাদের শিক্ষা জীবনেও লাগবে, কর্মজীবনে তো অবশ্যই লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। নবম শ্রেণী ভোকেশনাল শাখা সিভিল কনস্ট্রাকশন গ্রেড 2 এর ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।